তিনটে তো, 3 ডিব্বা লাড্ডু রেডি আমাদের। এবার রিয়া নিয়ে যাবে কি করে না আমি জানি না আমি কিভাবে নিয়ে যাবে এগুলো। Good morning everyone, welcome back to the channel, to our new vlog and happy Raksha Bandhan. Raksha Bandhaner সাথে সাথে আজকে হলো 3rd না 4th শনিবার না, 4th না, ও বাপ রে বাপ, দুটোই একসাথে পড়েছে। এবারে কেমন কি ধরনের পড়েছে জানি না। আগের মানে নেক্সট শনিবার যে জন্মাষ্টমী, আবার তার সাথে আমার লাস্ট শনিবার বড় বাবার লাস্ট বার আছে। মানে কেমন কে কোন পুজোটা করবে কেউ জানে না। বাট আমি তো কি করছি, আমি আজকে রক্ষাবন্ধন আমি আজকে এনজয় না করে আমি এখন যাচ্ছি কাজে। কিছু বলার আছে এটাতে? মন দিয়ে কাজ করো, কিছু করার নেই, কাজে যেতে হবে। অ্যাবসেন্ট করে লাভ নেই, অ্যাবসেন্ট করবো আমারই কাজটা মানে কি বলে ডিলে হয়ে যাবে আমার স্কুলের। তো কোনো ব্যাপার না, স্কুল থেকে ফিরে আমি সবাইকে রাখি সেটাও দেখাবো। চলো। Years later. ভালো লাগছে, বাট মাঝখান থেকে তেরে নাম হয়ে গেছে তো। বাবা দেখি একটু কটা হলো? 3টে। ওই ঘরে যাওনি? ঠিক আছে চলো, লাড্ডুগুলো আনা যাক। লাড্ডুগুলো এবার আনতে যাচ্ছি দুজনে মিলে। গিফট নিয়ে ঘুরছেন। তিনটে তো, 3 ডিব্বা লাড্ডু রেডি আমাদের। এবার রিয়া নিয়ে যাবে কি করে না আমি জানি না আমি কিভাবে নিয়ে যাবে, কিভাবে নিয়ে যাবে এগুলো। আমাদের সেবার লাড্ডু রেডি, চলো। যে এই অবস্থায় ম্যাডাম লাড্ডু নিয়ে যাচ্ছে, ঠিক আছে তো? ঠিক আছে। লাড্ডু দেখে পঞ্চায়েতের কথা মনে পড়ে গেল। পঞ্চায়েতের ইলেকশনে আসবে আসবে, সবাই তো আসবে। মামার মেয়েরা পড়াতে এসছে রাখি। লজ্জা পেয়ে গেছে।
আচ্ছা 2 hours later. এই মানুষটা এক্ষুনি ডান্স করছিল, কাজে যেতে হবে কিন্তু এই মানুষটা ডান্স করছে। এই মানুষটা সব ফেলে দিচ্ছে আমার জন্য, আরো কাজটা বাড়াচ্ছে। এই রেডি হয়ে গেছে ও, এখন বেরিয়ে পড়বেন। সব চেক করছে যে আছে কিনা সব ঠিকঠাক, তাই তো? হেডফোন, তারপর সব যে ওয়্যারস। আর আমিও এখানে রেডি, আমি যাচ্ছি রাখি পড়াতে। আগে যাবো বীরদাকে রাখি পড়াবো, তারপর যাবো বিরজুদাকে, আর তারপরে কিষানদাকে, তারপর বুমকে। 4 জনকে পড়ানোর আছে। আমি আমার কাজ কমপ্লিট করতে যাচ্ছি। আমি তো 15 মিনিটে রেডি হই। যেই মানুষ বলে তুমি দাঁড়িয়ে আছো এখনো, সেই মানুষটা লাগায় ঘন্টা, তার ঠিক ঠিকানা একদমই নেই। এই এখন বীরদাকে রাখি পড়াতে যাচ্ছি এই ম্যাডামকে নিয়ে। এই ম্যাডাম কি বলবো এটাকে, বাইরে বসেছিলেন, তো আমি দেখলাম একটু দুঃখ হলো ম্যাডামকে, তাই সাথে নিয়ে যাচ্ছি, একটু ঘুরে ঘুরে হয়ে যাবে। ম্যাডাম পাগলের মতন বসেছিল, আবার আমার জন্য ড্রেস পরে চলছে ম্যাডাম। ও কি বলবো, তারপর বাবাকেই পড়াতে হবে এখান দিয়ে বেরিয়ে। ড্রামা হচ্ছে, উঠে পড়ো, চলে আসো। আমার এই টিভির দিকে ইন্টারেস্ট, রাখির সেলিব্রেশনের জন্য এই হালদিরাম থেকে আমি মিষ্টি এনেছি স্পেশাল দাদার জন্য। এই যে অর্ধেক ড্রেসে বসে আছে সবাই, যার জন্য স্পেশালি এই মিষ্টি আনা হয়েছে। এই প্লেটটা সাজানো হয়ে গেছে অলরেডি, তো জাস্ট রাখিটাকে বের করবো। এই রাখির মাঝখানে এটা চলছে, কাঁদছে বেটা, ওর মাকে জ্বালাচ্ছে, ওর মা মেরেছে। ঠিক আছে, তোকে আর মুখ বানাতে হবে। ভিডিওটা ওই দিকে ঘোরালাম, ব্যাস শুরু হয়ে গেল। না তো কি করছিলি, কেমন করছিলি? হ্যাঁ, ওই যে আমার হাসছে। এই যে হলো একটা স্পেশাল রাখি, খুবই সিম্পল, বাট মাঝখানে ব্রো লেখা আছে। তো প্রদীপ নেই, প্রদীপটাকে দুটো পা সামনে দিয়ে যাও, দুটো পা সামনে দিয়ে দাও। নাও সব করে খেয়ে নাও, এইটা অন্তত। যাও বাবা।
এখন মেডিসিন হয়ে গেছে। মানে আমি যখন একটু টায়ার্ড ফিল করি তখন আমি এই বইয়ের গান শুনি, আমার ভালো লাগে অনেকটাই। আর তার সাথে সাথে আমি এখন অনেকটা টায়ার্ড ফিল করছি। এখন বাজে কটা বাজে? 9:30। হ্যাঁ 9:30 বাজে, 10:45 বাজতে যাচ্ছে। মুখে চুল ফুল উঠছে। তো ও নেই, ও কাজে আছে, এখনো আসেনি, ওর 12টা বাজবে আমি জানতামই। প্রথমে তো বিদ্যাকে পড়াতে গেলাম, বিদ্যার ওইখান দিয়ে বেরিয়ে বিজুদাদের ওইখানে গেলাম, বিজুদাদের ওইখান দিয়ে বেরিয়ে কিষানদাকে পড়ালাম, কিষানদাকে পড়িয়ে তারপর আমি ওই ঘরে গেলাম, রুটি করলাম, ঘুগনি করলাম, মানে ডিনারটা করে তারপর মাকে নিয়ে গেলাম। একটু খিদে পেয়েছিল খুব জোর, মায়ের সাথে ফুচকা খেলাম, সেটা দেখাতে পারিনি। এতটা রোডে জ্যাম, মানে কি বলবো, ওইখানটা কিছু শোনাই যাচ্ছিল না। ফুচকাওয়ালা জিজ্ঞেস করছে और খাইয়েগা और খাইয়েগা, ও বাবা এত জোরে হাসি পেয়েছে। মানে এদিক ওদিক বাজনা বাজে, মানে স্পিকারগুলো এই দিক থেকে আওয়াজ মারছে, ওই দিক দিয়ে আওয়াজ মারছে। আর তার সাথে সাথে অনেকজন দেখছি আজকে অনেক জায়গায় পুজো হয়েছে, পূর্ণিমা আছে, ভালো পূর্ণিমা, সবাই পুজো করেছে, ওর প্রসাদ সবাইকে দিচ্ছে। তো অনেক পুরো কেওয়াস ছিল মানে বৈশালীর মোড়টা, তো তাই ভিডিও করতে পারিনি। ঘরে এসে একটু রিল্যাক্সলি বসলাম, একটু টিভিটা চালালাম আর আমার ফেভারিট সংগুলো শুনছি বসে বসে। তাই ভাবলাম একটু লাস্টলি গুড নাইট বলার আগে কারণগুলো বলে দিই আপনাদেরকে। তো এইটা হলো কারণ, কালকে তো আমাদের সেবা আছে, সারা দিন থাকবো না, রাত্রির হয়তো 12টার সময় আসবো। তো ঘর আপনারা জানেনই যে আমি রবিবার আর বৃহস্পতিবার আমার টাইম থাকে, আমি ঘর পরিষ্কার করি। তো ভাবছি এখন কি করে নেবো, দেখি যদি শরীরটা দেয় ঠিক করে নেবো, যাতে কালকে কোনো প্রবলেম না হয়, ভালোভাবে আমরা যেন কালকে সকালবেলা উঠে সেবা করতে পারি সবার তারকেশ্বরে গিয়ে। আর কালকের ব্লগটা তো দারুণ হতেই চলেছে, সেটা তো আপনারা দেখতেই পারবেন। হয়তো কালকের পরের দিন না, কারণ একটু আমরা ডিলেতে চলছি, আমাদের ব্লগগুলো একটু ডিলে হচ্ছে কিছু কেয়াসের জন্য, কিছু ভিডিও এডিটিং প্রবলেমের জন্য, কারণ টেকনিক্যালি প্রবলেম হয়েছে। তো কোনো ব্যাপার না, তাও আমরা বাকালাপ করবো, আপনাদেরকে আমাদের যা আমরা করছি আমাদের লাইফে ছোট্ট বড় সেটা দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আমাদের পাশে থাকেন। তো এখন দেখি একটু আধটু যদি কাজটা করতে পারি সেটাকেও আপনাদেরকে দেখাবো যে আমি কি করছি, কারণ একা ঘরে বসে আছি। তো আমার ফ্রেন্ড তো অবভিয়াসলি আপনারাই, যাদের সাথে একটু কথা বলবো ভিডিওতে, মানে ক্যামেরাতে আমি কথা বলতে পারবো, আর যেন মনে হবে যে আমি হয়তো একলা না, আর অলওয়েজ আমি ওর সাথে থাকি, বকর বকর করতে থাকি। তো একটু একলা ফিল করছি এখন, তো আপনাদের সাথে একটু কথা বলে বলে কাজ করে নেবো। জামা কাপড়গুলো ওইদিকে এদিকে রাখা হয়েছিল, সেটাকে গোছাবো। আর এই যে লাড্ডুগুলো খাটের নিচে ছিল, যেগুলো আমাদেরকে কাল নিয়ে যেতে হবে, এখানে ভোরবেলা বেরিয়ে যাবো, এগুলোকে তো ঠিকভাবে রাখতে হবে না। আর ওইখানে তো সেবায় এগুলোকে আমরা দেবো, আমরা বলেইছিলাম, সেটা দেখিয়েছি ভিডিওতে। আর তার সাথে সাথে খুবই বেশি টায়ার্ড ফিল করছি আমি, এত কাজ করার পর আবার ঘরে এসে পরিষ্কার না করলে তো, কালকে রবিবার না, ঘরটা নোংরা হয়, এভরিডে আমি কিছু না করে চলে যাই স্কুলে, তো এটা তো অন্তত ক্লিন করা উচিত না, সপ্তাহে 2 বার আমি পুরো একদম ভালোভাবে ক্লিন করি। তো এটা আমার জন্য অনেকটাই ইম্পর্টেন্ট, তাই করে নিলাম। ডান, আমি খুব শান্তিতে থাকবো, মানে উঠে ফ্রেশ হয়ে বেরিয়ে যাবো, অন্তত এই চিন্তাটা থাকবে না যে কতটা নোংরা হয়ে আছে। না তো কালকে এসে আমি আবার রাত্রিবেলা করতাম, আমার একটু প্রবলেম আছে যে পরিষ্কার রাখা জিনিসপত্র সবকিছু, তো ওই কারণে করে নিলাম। আর ও আসুক, তারপর একসাথে ডিনার করবো, ডিনার করার পর শুয়ে পড়বো তাড়াতাড়ি আজকে, যাতে কালকে তাড়াতাড়ি উঠতে পারি আর ঘুমটা যাতে কমপ্লিট হয়।
মানে ঘুম না কমপ্লিট হলে তো ব্রেনটা ঠিক কাজ করে না, আর মুডটা একটু চিড়চিড়া হয়ে থাকে। তাই জন্য তাড়াতাড়ি সব কিছু করে নিলাম। এসে ও আসবে, রেস্ট করবে, আমরা ডিনার করবো, তারপর শুয়ে। বাপরে বাপ। তার সাথে সাথে একটু গান শুনি আমি।